এই ভিডিওটা কোনো আর্নিং পারপাস না, এটা হচ্ছে একটা শিক্ষামূলক ভিডিও। আর্নিং করা বা ইনকাম করা একান্তই আপনার পরিশ্রম এবং দক্ষতার উপর নির্ভর করে। তো আপনি যে কোনো সাইডে কাজ করবেন কি করবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। আপনার যদি একটা টিকটক অ্যাকাউন্ট থাকে আর সেখানে যদি আপনার 100 থেকে 200 মেম্বার থাকে তাহলেই এনাফ, আপনি হচ্ছে এখানে কাজ করতে পারবেন এবং ভালো একটা অ্যামাউন্ট হচ্ছে আপনি এখান থেকে নিতে পারবেন বা কাজ করতে পারবেন। আমাদের সামারের কালেকশন কিন্তু চলে আসছে। এগুলো সবগুলাই কিন্তু 250 GSM এর, খুবই কমফোর্টেবল এবং হচ্ছে স্টাইলিশ। আর এগুলো সবগুলাই হচ্ছে 250 GSM এবং তার সাথে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে লো কাট বিগ ইভেন্ট। এগুলো কিন্তু 3 ওয়াশ গ্যারান্টি, অর্থাৎ আপনি 3বার ধোয়া পর্যন্ত হচ্ছে কোনো ধরনের ঝামেলা হলে আপনি রিটার্ন করতে পারবেন। প্লাস হচ্ছে আমাদের কাছে হচ্ছে এসিড ওয়াশ ড্রপ শোল্ডারও আছে। এগুলো সবগুলাই কিন্তু ঈদ কালেকশন এবং হচ্ছে আমাদের সামার কালেকশন। তো অর্ডার করতে হচ্ছে ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করেন অথবা হচ্ছে ফেসবুক পেজে নক করলে অর্ডার করতে পারবেন। তো কীভাবে কী করবেন সব কিছু হচ্ছে আজকের ভিডিওতে দেখাই দেবো। এই ভিডিওটা বা এই সাইট আমি মোটামুটি আজকে প্রায় 1 বছর হয়ে যাচ্ছে মেবি আপনাদের সাথে শেয়ার করতেছি, এবং এর ভিডিওর ভিতরেও অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই এটা কি আসলেই পেমেন্ট করে কি না বা এটা কি বিশ্বস্ত কি না, এরকম কমেন্ট করেন। তো যারা হচ্ছে এরকম মন্তব্য করেন তা তারাও আজকে ভিডিওটা দেখতে পারেন, যে আমরা সরাসরি দেখাবো যে তারা আসলেই কি তারা পেমেন্ট করে কি না। আর আপনারা হচ্ছে এখানে অ্যাকাউন্ট কীভাবে সেট করবেন বা অ্যাড করবেন টিকটক অ্যাকাউন্টটা, বা যদি আপনার কারো অ্যাকাউন্টে যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তো আবার ওই অ্যাকাউন্টটাকে রিমুভ করে হচ্ছে আবার কীভাবে আপনারা নতুন অ্যাকাউন্ট এখানে অ্যাড করবেন, ওটা হচ্ছে আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। তো মোটামুটি আজকের ভিডিওতে অনেক কিছু দেখাবো। তো চলেন ভিডিওটা শুরু করে দিই। আর এই বটের লিঙ্কটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, বা হচ্ছে আমার ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে, ওখানে ক্লিক করলে আপনার এই বটটা পেয়ে যাবেন। তো চলেন ভিডিওটা শুরু করি। আমরা হচ্ছে এই যে বটের ভিতরে আছি, আমি যদি মাই অ্যাকাউন্টে ক্লিক করি, মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এটা হচ্ছে ব্যালেন্স, আর এটা হচ্ছে পয়েন্ট। আপনাকে হচ্ছে ক্যাশ কয়েন দিবে মূলত। তো এটাতে হচ্ছে আমি যদি উইথড্র দেওয়ার জন্য ক্লিক করি, সেই ক্ষেত্রে হচ্ছে আমি এই যে উইথড্র ক্যাশ কয়েন এটাতে ক্লিক করে দিব। উইথড্র ক্যাশ কয়েনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো ওয়ালেট অ্যাড হয়েছে। একটা হচ্ছে টোন, আর কি সরাসরি হচ্ছে আপনি টোন নিতে পারবেন, যে টোন কিপারের টোন ওইটা। তারপর হচ্ছে ইউএসডিটি টোন নিতে পারবেন। তারপর হচ্ছে TRC20 নিতে পারবেন, মানে হচ্ছে আপনি সরাসরি বাইন্যান্স ওইটার পেমেন্টটা নিতে পারবেন। আর যদি আপনি টোন নেন তাহলে হচ্ছে আপনার 250 ক্যাশ কয়েন থাকলেই এনাফ। 250 ক্যাশ কয়েন অত বেশি সময় লাগে না। আপনি এটাতে একটু সমস্যা হচ্ছে আপনার মাঝে মাঝে হচ্ছে কাজ থাকে না, যেহেতু এটা আপনার সবাই এখানে রিয়েল সাইট এবং এখানে সবাই কাজ দেয়, এরকম না যে বট বা এটা কী বলে কম্পিউটারে চলে যে কাজ অটোমেটিক আসতেই আছে আপনি অটোমেটিক, এরকম কিছু না। এটা রিয়েল সাইট, সবাই এখানে কাজ দেয়। কাজ যখন দিবে তখন এখানে কাজ পাবেন, আর কাজ যদি কেউ না দেয় ওই ক্ষেত্রে তো আর আপনি পাবেন না। আর এখানে দেখতে পাচ্ছেন কী পরিমাণ হচ্ছে মেম্বার, প্রায় 35,000 মেম্বার আছে। তো 35,000 মেম্বার যদি 5টা করেও কাজ করে, আপনি 5 × 35 দেন কত হয়? তো 5টা কাজ করতে 5 সেকেন্ডও সময় লাগে না মোটামুটি। এখানে অনেক মেম্বার এবং অনেক কাজ এখানে থাকার পরেও দেখা যায় অনেক সময় শেষ হয়ে যায়। তো এটা আপনারা যখন কাজ থাকবে না, আধা ঘন্টা 1 ঘন্টা পর আবার ট্রাই করবেন, আবার চেক করবেন, তাহলে হচ্ছে পেয়ে যাবেন। তো যেটা বলতেছিলাম, এখানে হচ্ছে আপনার যদি টোন হয় তাহলে 250 কয়েন, আর যদি আপনি ইউএসডিটি টোনে নেন তাহলে হচ্ছে 500 কয়েন থাকতে হবে। আর যদি আপনি বাইন্যান্সে নিতে চান, সরাসরি বাইন্যান্সে নেবেন, ওই ক্ষেত্রে হচ্ছে আপনার 1500 ক্যাশ কয়েন থাকতে হবে। এবং এটার 1500 ক্যাশ কয়েনের কত ইউএসডিটি হয় বা কত এটা হয়, এটা যে উপরে দেওয়া আছে দেখতে পাচ্ছেন 1000 ক্যাশ কয়েন সমান সমান কত। তো যাই হোক, এগুলো আপনারা দেখে নেবেন। আর এটা আপনার উইথড্র দিলে কতক্ষণ সময় লাগে এটা তারা নিজে দিয়ে দিচ্ছে, 24 ঘন্টা থেকে 72 ঘন্টা, অর্থাৎ আপনার একদিন থেকে প্রায় 3 দিন 4 দিন। তো এই পর্যন্ত আপনারা সময় অপেক্ষা করবেন, যদি উইথড্র দেন বা দেরি হয় তাহলে হচ্ছে এটা দেখে নেবেন। তো যাই হোক, আমরা হচ্ছে উইথড্রোতে ক্লিক করে দিই। উইথড্রোতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন তারা কি বলতেছে যে আপনি কত হচ্ছে উইথড্রো দিতে যাচ্ছেন। তো আমরা হচ্ছে উইথড্রো অল দিয়ে দিব, নর্মালি ম্যানুয়ালি লেখার দরকার নেই, আমি উইথড্রো অলে দিয়ে দিলাম। উইথড্র অলে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আসছে। এখানে হচ্ছে ইউএসডিটি আসছে, আগে ইউএসডিটি টোন আসছে, তারপর হচ্ছে ইউএসডিটি TRC20 আসছে, তারপর হচ্ছে পেয়ার আসছে। পেয়ারের বিষয়টা আপনাদের সাথে কথা বলি, সেটা হচ্ছে পেয়ার অ্যাকাউন্ট কিন্তু বর্তমানে ব্যান। তারা আপনার হচ্ছে এখানে দেখাচ্ছে কিন্তু, বা আপনার হয়তো পেয়ার আছে, পেয়ারটা ব্যান আছে। আপনি হচ্ছে যদি এখানে পেয়ারে উইথড্র দিয়ে ফেলেন, তারা যদি ওখানে পেমেন্ট করেও ফেলে, আপনি কিন্তু পেয়ারটা অন্য জায়গায় লেনদেন করতে পারবেন না। আগে যেরকম পেয়ার থেকে বাইন্যান্সে নেওয়া যেত, ওই ক্ষেত্রে এখন থেকে কিন্তু এটা ব্যান, ফুল বন্ধ তাদের সার্ভিস। তখন কিন্তু আপনি এইটা টাকাটা নিতে পারবেন না। তো এই ক্ষেত্রে পেয়ারে কোনোভাবেই হাত দিয়েন না। উপরে যে অপশনগুলো আছে ওগুলো দিয়ে হচ্ছে নিয়েন, তাইলেই হবে। তো আমি হচ্ছে TRC20 দিয়ে নিব, যেহেতু আমি বাইন্যান্সটা ব্যবহার করি, বাইন্যান্সই নিয়ে নিব, অন্য ঝামেলা নিতে যাচ্ছি না। তো এখানে হচ্ছে আমার অ্যাড্রেসটা দিতে হবে। তো আমি চলে যাবো বাইন্যান্সে গিয়ে
আচ্ছা, বাইন্যান্সে অ্যাড্রেস আপনারা কীভাবে সেটাও দেখাই দিই। বাইন্যান্সে যাবো, যাই হচ্ছে এই যে এসিট একটা অপশন আসছে, এটাতে হচ্ছে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করার পর হচ্ছে অ্যাড ফান্ড, এটাতে হচ্ছে ক্লিক করে দিব। অ্যাড ইউএসডিতে ক্লিক করার পর হচ্ছে এই যে অন চেইন ডিপোজিট একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দেবো। এটা দেওয়ার পর হচ্ছে একদম উপরেই কিন্তু আমাদের BIP20, তারপর হচ্ছে TRX বা হচ্ছে এই যে TRC20 2 নাম্বারে আছে আর কি। এটা TRC20তে আমি ক্লিক করে দিব। এটা থেকে হচ্ছে এই যে অ্যাড্রেসটা নিয়ে আমি জাস্ট হচ্ছে এখানে কপি করে দিব, সরি পেস্ট করে দিব। আমি এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু বেশিক্ষণ সময় লাগে নাই, তারা কিন্তু মেসেজ দিয়ে ফেলছে অলরেডি। কয়েক সেকেন্ড লাগছে, দেখছেন 52তে 10টা 52তে উইথড্র দিছি, 10টা 52-এর ভিতরে পেয়ে গেছি। এখন এই ক্ষেত্রে হচ্ছে আমি পাইছি সাথে সাথে, এর মানে এই না যে আপনি সাথে সাথে পেয়ে যাবেন। আপনার ক্ষেত্রে হয়তো 3 দিন সময় লাগতে পারে, ওইটা আপনারা যখন দিবেন ওই হিসেবে আপনারা করে নিন। তো আশা করি বুঝতে পারছেন তারা পেমেন্ট করে কি করে না, সেটা আপনাদেরকে দেখাই দিলাম। এবার যদি আপনাদেরকে একটা কাজ করে দেখাই, টাস্ক যদি আমি কমপ্লিট করে দেখাই, আমি হচ্ছে টাস্কে ক্লিক করে দিলাম। টাস্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে ইনস্টাগ্রামের একটা অপশন আসছে, তারপর হচ্ছে টিকটক অপশন আসছে। ইনস্টাগ্রামের কথা কেন বলতেছি না, ইনস্টাগ্রামে আপনার কাজ করতে পারবেন না, এটাতে একটু আছে, অনেক নিয়মকানুন আছে, প্লাস হচ্ছে আপনার ওখানে হচ্ছে কাজ থাকেও না। সবচেয়ে বড় কথা যেটা আপনি টিকটকে করবেন। তো এই ক্ষেত্রে এখন আমি যেটা বললাম যে টিকটকে আপনি অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন, এবং হচ্ছে আপনার যদি পুরোনো অ্যাকাউন্ট থাকে এবং ওটাতে যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে আপনি সেটা কীভাবে রিমুভ করে আবার নতুন অ্যাকাউন্ট অ্যাড করবেন, সেটা হচ্ছে এখন দেখাই দিব। কারণ হচ্ছে আমার যে টিকটক অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমার সমস্যা হয়েছে, বাদ হয়ে গেছে আর কি। তো এই জন্য হচ্ছে আমি এটা রিমুভ করে আমার নতুন অ্যাকাউন্ট এখানে অ্যাড করব। এই জন্য হচ্ছে আমি এই যে রিমুভ একটা অপশন আছে, আমি হচ্ছে রিমুভে ক্লিক করে দিব। রিমুভে ক্লিক করে দিলাম। রিমুভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন আর টিকটক অ্যাকাউন্টটা নাই, নর্মালি হচ্ছে ইনস্টাগ্রামটা আছে। তো এখন হচ্ছে আমি আবার টিকটকে ক্লিক করব। টিকটক অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন তারা বলতেছে যে অ্যাটাচ অ্যাকাউন্ট। তো আমি হচ্ছে অ্যাটাচ অ্যাকাউন্টে ক্লিক করে দিব। অ্যাটাচ অ্যাকাউন্টে ক্লিক করার পর তারা আমাকে হচ্ছে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে এই যে মুভ টু ম্যানেজ অ্যাকাউন্ট, এটাতে হচ্ছে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইনস্টাগ্রাম আর একটা হচ্ছে টিকটক। তো আমরা হচ্ছে টিকটকে ক্লিক করবো, ইনস্টাগ্রামে ক্লিক করবো না, যেহেতু আমাদের ইনস্টাগ্রাম করা আছে অলরেডি। টিকটকে ক্লিক করে দিব। টিকটকে ক্লিক করার পরে হচ্ছে এই যে অ্যাড অ্যাকাউন্ট একটা অপশন আছে, এটাতে হচ্ছে আমরা ক্লিক করে দিব। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর তারা বলতেছে ইউজার নেম দেওয়ার জন্য। আমার কথাটা একদম এই যে এখানে টাইনে টেনে দেখেন না, আপনারা হচ্ছে একদম যেভাবে দেখে দিয়েছে ওইভাবেই দেখেন, তাহলে কাজ করতে পারবেন। আমি কাজ এর আগে দেখাইছি, অনেকে আমাকে মেসেজ দিচ্ছেন পারতেছেন না, কেন হইতেছে না ওইটা আমি বলে দিচ্ছি। আমি চলে যাবো সরাসরি আমার টিকটকে। টিকটকে গিয়ে হচ্ছে আমার যেই প্রোফাইল থেকে ইউজার নেমটা নিলাম, ইউজার নেমটা কোথায় পাবেন, এই যে এডিট অপশনে ক্লিক করবে, বা হচ্ছে এই যে এডিটের নিচে দেওয়া আছে, এটাতে ক্লিক করলে অটোমেটিক আপনার কিন্তু সেভ হয়ে যাবে বা কপি হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি এখানে পেস্ট করে দিব। পেস্ট করার ক্ষেত্রে দেখেন যেরকম আসছে পেস্ট করার পরে সেভ, এরকমই হচ্ছে অনেকে রাইখা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দেয়, তারপর হচ্ছে অ্যাকাউন্টে অ্যাড হয় না। যেই জিনিসটা করতে সেটা হলো এই শুরুতে, নামের শুরুতে হচ্ছে আপনাকে @ অপশনটা হচ্ছে অ্যাড করতে হবে, তাইলে হবে। আপনারা হচ্ছে এখানে টাইনে দেখেন, তারপর হচ্ছে আর পারেন না। তো যাই হোক, আমি হচ্ছে এই যে @ অবশ্যই দিবেন। তারপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে দিলাম, আমার কিন্তু অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে। এবার যদি আমি আমার বটে আবার চলে যাই, গিয়ে হচ্ছে আমি একবারে ব্যাকে চলে আসব। তো যাই হোক, এবার হচ্ছে আমি যদি টাস্কে ক্লিক করি, টাস্কে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাকে এখানে আর কি আমাকে টাস্ক দিচ্ছে অলরেডি। এটা হচ্ছে কত আমাকে রিওয়ার্ড দিবে সেটাও এখানে দেখাচ্ছে। তো আমি হচ্ছে এটাতে ক্লিক করলাম, কমপ্লিট না সরি আর কি, এটাতে ক্লিক করার পরে এখানে হচ্ছে জাস্ট একটা লাভ রিক দিয়ে আমি বের হয়ে যাব। দিয়ে বের হয়ে গেলাম, কমপ্লিটে দিব। আমাকে কিন্তু তারা আরেকটা নতুন কাজ দিয়ে দিছে। তো এইভাবে হচ্ছে এখানে কাজ করবেন। তো এখানে আরেকটা বিষয় আছে, আমাকে অনেকে বলেন যে ভাই আমরা কাজ করার পরে হচ্ছে আমার এখানে কাজের যে কয়েনটা ওইটা অ্যাড হয় না ব্যালেন্সে, ওইটা কেন হয় না সেটা বলে দিচ্ছি, দেখাই দিতেছি। আমরা চলে যাবো হচ্ছে আমার আবার টিকটক অ্যাকাউন্টে। টিকটক অ্যাকাউন্টে গিয়ে এখানে হচ্ছে এই যে আমাদের ইয়াতে চলে আসবো, প্রোফাইলে চলে আসবো। প্রোফাইলে এসে 3 ডট মেনুতে ক্লিক করবো। 3 ডট মেনুতে ক্লিক করে হচ্ছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এটাতে হচ্ছে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পরে আমরা হচ্ছে প্রাইভেসিতে ক্লিক করব। প্রাইভেসিতে ক্লিক করার পরে আমরা একদম একটু নিচের দিকে আসবো, এসে দেখতে পাচ্ছেন এখানে লাইক ভিডিওস একটা অপশন আছে এবং ফলোয়িং লিস্ট। তো এই দুইটা হচ্ছে আপনারা এভরিওয়ান করে দিবেন। আমার অলরেডি ফলোয়িং লিস্টটা হচ্ছে এভরিওয়ান করা আছে, আর লাইক ভিডিও যেটা এটা অনলি মি করা আছে বা অনলি ইউ করা আছে। তো এটা হচ্ছে আমরা পাবলিক করে দিব আর কি, এভরিওয়ান করে দিব। এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করে এভরিওয়ান, বাস আমার কিন্তু এভরিওয়ান হয়ে গেছে। আপনারা যে এই যে লাইক করতেছেন বা ভিডিওতে লাইক করতেছেন বা প্রোফাইল ফলো দিতেছেন, এর যদি পাবলিক না থাকে, যারা হচ্ছে কাজটা দিছে তারা কিন্তু চেক দেয়, চেক দিয়ে তারপর হচ্ছে আপনাকে তারা এই পেমেন্টটা করবে। তো
তো আপনি যখন এভরি অন করে সরি শুধু অনলি ইউ করে রাখবেন বা অনলি মি করে রাখবেন, তখন কিন্তু তারা দেখতে পারবে না, তখন হচ্ছে তারা আপনাকে পেমেন্টটা দিবে না। তো ওই ক্ষেত্রে অবশ্যই এই দুইটা সেটিং আপনারা অন করে রাখবেন, তাইলেই হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে এখানে কাজ করবেন, এবং এখানে আর তো কাজ দেখানোর কিছু না, যেটা যেটা সমস্যা আপনাদের হইতেছিল ওইটা আমি আপনাদেরকে দেখাই দিলাম। তো এখন হচ্ছে উড়াদুরা এখানে কাজ করতে থাকেন, আর যেটা বললাম এটা ডিসক্রিপশনে লিঙ্কটা পেয়ে যাবেন। তো ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি কোনো ধরনের আমি যেটা ভিডিওতে দেখাইছি তারপর যদি কোনো ধরনের আর কি অস্পষ্ট থাকে, ওই ক্ষেত্রে আমাকে কমেন্ট করে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর তারপর যদি কোনো ধরনের সমস্যা হয় আপনাদের অ্যাকাউন্টে, সেই ক্ষেত্রে হচ্ছে তাদের সাপোর্ট অপশনটা আছে, সাপোর্টে হচ্ছে আপনারা তাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন। তো এই পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন এবং ভিডিওতে একটি লাইক করে দেন। ধন্যবাদ।